নমস্কার, কেমন আছেন সবাই? আমার ছোট্ট পরিবারের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এর আগের ব্লগেই আমি বলেছি যে ওর বাবা বাড়িতে নেই। তো এখন আমার এই পুরো সংসারটা আমার মাথার উপরেই টিকে আছে। তো যাই হোক, এই ফ্ল্যাট বাড়িতেই জানলাটুকুই ভরসা। সকাল 6:30 মতো বাজে, উঠেই কিন্তু আমি জানলা দিয়ে দেখছি। আর এদিকে মেয়েও উঠে পড়েছে, স্কুলে যাবে, তার ভ্যান আসবে। তো তার এখনও কিন্তু ঘুমের রেশ কাটেনি। আসলে পরীক্ষা চলছে, ঘুমোতে ঘুমোতে একটু লেট হয়ে যাচ্ছে। আর চোখ বন্ধ করতে না করতেই আবার সকালবেলায় মায়ের ডাক। তো বেচারা কী আর করবে। তো তার ভ্যান এসে গেছিলো, তো তাকে আমি ভ্যানে পাঠিয়ে দিয়েছি। আর ছেলে এখন ঘুমোচ্ছে, ছেলের আজকে স্কুল নেই। আসলে পরীক্ষা হচ্ছে তো, তো একদিন এক্সাম আছে আর একদিন করে তাদের গ্যাপ আছে। তো এই সময়টা করে আমার কিন্তু অন্য কাজ থাকে। যখন ওর বাবা থাকে তখন আমি এই সময়টা কিন্তু ঘরের কাজ একদমই করতে পারি না। কারণ 8টা পর্যন্ত তো বাচ্চাদের পাঠাই, তারপরে তখন ওর বাবা 9:30টার মধ্যে টিফিন, তারপরে আবার লাঞ্চ বক্স প্যাক করা, এই সমস্ত কাজ থাকে। তো আমি ঘরের কাজ কিন্তু একদমই হাত দিতে পারি না সকালবেলা। ওই মোটামুটি বাচ্চা স্কুল থেকে ফিরে আসে, তারপরে তখন তাকে একটু খাইয়ে দুইয়ে নিয়ে আমি 11টা থেকে কাজ করি। মোটামুটি 1 ঘন্টা করলেই কিন্তু ঘরের কাজটা হয়ে যায়। তো আজকে তো ওর বাবা নেই, তো লাঞ্চ বা টিফিন কিছু বানানোর নেই। তো তার জন্য আমি ভাবলাম তো ছেলে ঘুমোচ্ছে, তো আমি একটু মেয়ের ঘরটা পরিষ্কার করে নিই। সকাল সকাল একটু পরিষ্কার করে নিলে না, তো বেশ মনটাও ভালো লাগে। আর এই ট্রেডির অবস্থাটা দেখুন, একটা চোখ আছে আর একটা চোখ নেই। আমার মেয়ের এটা খুব মানে মানে প্রিয় একটা ট্রেডি, সেই ছোট্টবেলায় নিয়েছিল। ছেলে কী করেছে, তার চোখটাকে উপড়ে তুলে ফেলেছে। এই ছেলেগুলো হয়ই তাই, কী আর বলবো। তো এই যে বেলকনি দিয়ে আপনাদের একবার দেখাচ্ছি, এই ফ্ল্যাট বাড়িতে যা আপনাদের আগেই বললাম, শুধু এই জানলাটুকুই ভরসা বাইরের আলো বাতাসটুকু দেখার জন্য। আর নইলে তো আবার ঘর থেকে বেরোতে হবে। তো যাই হোক, ছেলেও এখন উঠে পড়েছে, তো তার জন্য আমি দুধ গরম করে নিয়েছি আর একটু কমপ্লেন দিয়ে একটু গরম গরম দুধ দিয়ে দেবো। তার আবার দুধটা খেতে খুব ভালো লাগে। সকাল ও 9টাতেই উঠুক বা 7টাতেই উঠুক, 1 কাপ কিন্তু আমাদের যেমন নেশা আছে যে চা খেতে হবে, তার কিন্তু একটা নেশা আছে যে একটু দুধ খেতে হবে। তো দুধটা আমি একটু ঠান্ডা হতে দিলাম। আর এদিকে মেয়েও আজকে ফিরে আসবে তাড়াতাড়ি, কারণ ওর তো 2 ঘন্টার এক্সাম। তো 8টা থেকে পরীক্ষা, তো 10:30 নাগাদ ও বাড়ি কিন্তু ফিরে চলে আসবে। তো এসে তো আর লাঞ্চ দেওয়া যাবে না সেই সময়টা, তো একটু ওর জন্য খাবার বানিয়ে রাখছি। আর যেহেতু স্কুলে এখন টিফিনও নেই, ডাইরেক্ট পরীক্ষা হলেই কিন্তু ভ্যানে করে আবার বাড়ি চলে আসতে হবে। তো একটু বানাবো পোহা, তো পোহাটা আমি ধুয়ে রেখেছি। আর এইদিকে আমি পেঁয়াজ আর লঙ্কা এসব একটু হলুদ লবণ দিয়ে পোহাটা ধুয়ে ঝরঝরে করে দিয়ে দিব। উপর থেকে একটু কিশমিশ, কাজু, ধনেপাতা এইসব দিয়ে দিলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর পেটটাও ভরা থাকে, হেলদি খাবার বেশ। তো আমরা কিন্তু এই খাবারটা খুব করি। সপ্তাহে 2-3 বার তো আমাদের হয়েই যায়। আর সবথেকে খারাপ কাজ লাগে সারাদিনের মধ্যে এই যে এই বেদানা ছাড়ানোটা। আর প্রত্যেকদিন আমাকে একটা করে বেদানা খেতেই হয়। তো হাতগুলোর আমার অবস্থা কী, এই আমাকে যদি মনে হয় কেউ একটু বেদানাটা ছাড়িয়ে দেয়, হাসব্যান্ড মাঝে মাঝে করে দেয়, কিন্তু বেশিরভাগ আমাকেই করতে হয়। হাতগুলোর অবস্থা দেখুন কীরকম কালো কালো হয়ে যায়। আপনাদের হয় কি না জানি না, আমার তো পুরো ভূতের মতো হয়ে যায়। তো যাই হোক, তো এখানে আমি এখন টিফিনটাও করে নেব। উপর থেকে একটু লেবু দিয়ে দিব পোহাতে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এই যে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, আর ছেলেকে কিন্তু ব্রাশ করিয়ে দিয়েছি। আর ছেলের একটা অভ্যেস আছে যে বেডের উপরে বসেই কিন্তু এই দুধটা খাবে। যখন ওর স্কুলে যায় তখন তো মোটামুটি 7টা বাজে, তখনও কিন্তু ও লেপের মধ্যেই বসে বসে এই দুধটা খেয়ে নেয়। তো এই যে এখন ওকে দুধটা খাইয়ে নেবো, দুধটাও কমপ্লিট করে দিয়েছে। ও দুধ খেতে খুব একটা বেশি সময় লাগায় না। আর এইদিকে কিন্তু 10:30 মতো বেজে গেছে। তো আমি ডালগুলোতে দেখুন কত পোকা ধরেছে। আসলে এই ডালগুলো না আমি ভুলেই গেছিলাম একটা কৌটোর মধ্যে রেখে। আর নতুন ডাল নিয়ে এসেছি সেইগুলো ব্যবহার করতে শুরু করেছি, আর পুরনো ডালটা একদমই ভুলে গেছি। তো যার কারণে পোকা ধরে গেছে। তো আমি বললাম একটু বেলকনিতে দিই। তো ছেলে মেয়ে এসে এখন একটা বিশাল কাজ পেয়ে গেছে পোকা ছাড়ানোর।
তো আমার বেলকনিটা আপনাদের দেখালাম, বেশ বড় জানেন তো। আর এই বড় বেলকনিটা হওয়াতে আমার খুব সুবিধেও হয়েছে। এই যে কিছুদিন আগে বর্ষা গেল, তো এই বর্ষাতে মানে কত জামা কাপড় শুকানোর জন্য ঝামেলা হতো। আগের ফ্ল্যাটে আমার বাইরে ছিল, তো বারবার আমাকে সেই বাইরে একটুখানি বৃষ্টি হলো, আবার বাইরে যাও, আবার জামা কাপড় নিয়ে এসো, জামা কাপড় ঘরে নিয়ে আসতে আসতেই বৃষ্টি আবার গায়েব। তো এই থেকে আমি একটু রেহাই পেয়েছি। একবার বাবা শেডের তলায় দিয়ে দিই, দিন রাত সারা মানে যতক্ষণ ইচ্ছে সে ঝুলে ঝুলে জামা কাপড়গুলো শুকোতে থাকে। মাথার মধ্যে আর টেনশন থাকে না যে জামা কাপড়গুলো আমাকে আর তুলতে হবে। জামা কাপড়গুলো মেশিনে দিব বলেই অপেক্ষা করেছিলাম। তো মেয়ে স্কুল থেকে ফিরে এসেছে, তো জামাগুলো আমি এখন মেশিনে দিয়ে দিচ্ছি। এই যে মেশিনে আমি না এবার ভাবছি পাউডারটা দেব না, আসলে মেশিনটা দেখছি যে লিকুইডটা দিলেই ভালো থাকে। আগে আমি লিকুইড মানে দিতাম, তারপরে এই মাঝে থেকে পাউডারটা দিতে শুরু করেছি, তার ফলে দেখছি মেশিনটা খারাপ হয়ে যাচ্ছে। তো আমি এখন কুইক ওয়াশ দিয়ে দিলাম, 28 মিনিট মতো সময় লাগবে। তো যতক্ষণ এটা হতে থাকবে আমি এখন অন্য কাজগুলো করে নেব। এই মেশিন হওয়ার সুবিধে হয় যে কাপড় আপনার নিজের কাজ নিজে করছে, আমার কাজ আমি করছি। তো স্নান করে এসে গেছি, আর এসে গিয়ে মানে রান্নাঘরটা আপনাদের একবার ক্লিন করে দেখিয়ে দিলাম। আমি রান্নাবান্না করে একবার ক্লিন করে নিলে মনটা বেশ শান্তি হয়। তো চলুন দেখি আজকে দুপুরবেলায় কী রান্না করেছি। বাঁধাকপি, আলু করলা আর করেছি ডাল। আর ছেলে যখন খাবে, ছেলের জন্য একটা মাছ ভেজেছি, তো ছেলেকে মাছ দিয়ে দিব। মেয়ের অতটা প্রবলেম নেই, মেয়েকে যা ইচ্ছে মানে দিয়ে দিলে মোটামুটি খেয়ে নেয়। সারাক্ষণ টম অ্যান্ড জেরির মতো এরা ঝগড়া করতেই থাকে, আবার দুজন দুজনকে ছাড়া থাকেও না। এইদিকে বাটিগুলো দেখছেন, এইগুলো সব আমার ভিডিও বানানোর জন্য বাটি, এইগুলোই নিয়ে তার সারাক্ষণ খেলা। তো দুপুরবেলাটা আমি খাওয়া দাওয়া করে বাচ্চাকে ঘুম দিতে গিয়ে আমিও 1 ঘন্টা মতো ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে এখন দেখি 5টা মতো বাজে। তো আমার নেক্সট দিন ভিডিও দেব একটা রেসিপি, তো তার জন্যই আমি কিন্তু রেডি করে নিচ্ছি। আর এখন সন্ধে মতো হয়ে গিয়েছে, সন্ধেবাতি দিয়ে দিয়েছি, আর একটু মা মেয়ে মিলে চা খাবো। তো চা বানাতে এসে দেখি চায়ের প্যাকেট থেকে চা ঢালা হয়নি, চা শেষ হয়ে গেছে। তো ওর বাবা নিয়ে এসেছিলো, আর আজ করব কাল করব করে বেশ কিছুদিন থেকেই মানে বাজারগুলো আমার গুছিয়ে রাখা হয়নি। তো এখন আমরা চা বানিয়ে নেব, আর রাত্রে বিশেষ কিছু রান্না করব না। যেই রেসিপি দেওয়ার জন্য রান্নাটা করেছিলাম পিঠে, সেটাই এখন খেয়ে নেব। তো এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যদি পরিবারের পাশে থাকতে চান তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারাও সুস্থ থাকুন, সাবধানে থাকুন, দেখা হবে আরেকটি ব্লগে।